তাহলে লোলোর আজকে ফার্স্ট ডে সুইমিং ক্লাস শেষ হলো। এবার আমরা কোথায় যাব লোলো? থ্যাংক ইউ ডাঙ্কিন ডোনাটস। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেইস চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি সৌহার্দ্যর ফার্স্ট সুইমিং ক্লাসের ব্লগ নিয়ে। সামার প্রায় চলে এসছে, তাই জন্য ওকে ভর্তি করেই দিলাম সুইমিংয়ে। অ্যাকচুয়ালি সামার বা উইন্টারের কথা নয়, এখানে উইন্টারেতেও সুইমিং করা হয়, কারণ এই জায়গাটা পুরোপুরি এয়ার কন্ডিশন করা আর পুরোটাই সেন্ট্রালি, মানে শীতকালে ধরুন মানে হিটিং যেটা আছে সেটা হয়, আর গরমকালে যেরকম নর্মাল থাকে ওয়েদার সেরকমই। তো ভীষণই ভালো মডার্ন আপগ্রেডেড একটা মানে ব্যবস্থা। তো ও তো প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে জলে নামতে ফার্স্ট টাইম। এমনি জল দেখলে লাফায়, কিন্তু সুইমিং করবার সময়তে প্রচণ্ডই ভয় পাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে নিয়ারেস্ট একটা YMCA। এই YMCAটাতে মোটামুটি বাস্কেটবল, তারপর ব্যাডমিন্টন, এই সব কিছুই আছে। তো এটা খুবই ভালো। তবে পুলগুলো মানে যেরকম আমার কলকাতায় যেরকম পুলগুলো ছিল, বা আমি যেখানে সুইমিং করেছি বা শিখেছি, যে কত বড় জায়গা, সেরকম না, পুরোটাই ইনডোর, আউটডোর একেবারেই নয়। তো ছোট, ওদের বাচ্চাদেরটা তাও ঠিক আছে, বাট বড়োদেরটা বড়ই ছোট, বাট ঠিক আছে। ফার্স্ট টাইম ও করছে এখানে, তো আমি তো আপাতত সবচেয়ে নিয়ারেস্ট এটাই পেলাম। তারপর যদি না হয় তখন নয় চেঞ্জ করা যাবে। আগে ওর একটা ইন্টারেস্টটা একটুখানি গ্রো করা খুব দরকার। সুইমিং ক্লাস শেষ, আমি ওকে নিয়ে চলে এলাম চেঞ্জিং রুমের এখানে। কিন্তু আমি ভেবেছিলাম যে এটা পুরো 1 আওয়ারের ক্লাস, বাট দেখলাম এটাও 30 মিনিটসের ক্লাস। তো ঠিক আছে, প্রথম বাচ্চা, বাট ও খুব এনজয় করেছে। ও মানে জিনিসটাতে প্রথমে যতটা ভয় পাচ্ছিল, এখন দেখছি যে অতটা ভয় পাচ্ছে না। তাহলে বরং ওর মুখেই শোনা যাক যে ওর কেমন লেগেছে সুইমিংয়ে। ভালো? কতটা এনজয় করলে? তুমি কি ম্যামের নাম জিজ্ঞাসা করেছিলে? না। চলো, তাড়াতাড়ি এত কিছু হলে হয়? তাহলে লোলোর আজকে ফার্স্ট ডে সুইমিং ক্লাস শেষ হলো। এবার আমরা কোথায় যাব লোলো? ডাঙ্কিন ডোনাটসে যাব। আর তোমার ফার্স্ট ডে তো বেশ মজাই হলো। টিচারের নাম কি ছিল? লুসিয়ানা? মিস ইয়ানা। ওকে, চলো তাহলে ডাঙ্কিন ডোনাটে যাই, গিয়ে ডোনাট খেয়ে নিই। ট্রিট, ফার্স্ট ডে ক্লাসের ট্রিট। আজকে শুক্রবার ছিল, আজকে ওর ক্লাসটা রেখেছিলাম, কারণ শুক্রবার সাধারণত সৌরভের অফিসের অতটা প্রেশার থাকে না। কিন্তু এবার থেকে সৌরভ বললো যে শুক্রবার দিন করেও ওর একটু কাজ থাকবে অফিসের পরে, আফটার অফিস। তো সেই জন্যে আজকে মানে এই ডেটটা চেঞ্জ করতে হবে। করে দেখি এটাকে শিফট করে হয়তো মানডেতে করব। আর এখানে টিচারের ব্যাপারটা যেটা বুঝলাম, যে টিচারগুলো কোনোটাই মানে একদিন একটা টিচার আই গেস এরা পাবে। বাট একটা ভালো জিনিস দেখলাম যে এখানে কিন্তু বেশ মডার্ন টেকনিকে শেখানো হয়। কারণ আমি ছোটোবেলা যখন শিখেছি তখন কিন্তু আমরা প্রথম মানে 1 সপ্তাহ না হলেও, না 1 সপ্তাহ নয়, প্রথম 2-3 সপ্তাহ মতো আমি শুধু ডুব দেওয়াই শিখেছি। তো এখানে দেখলাম এই টিচারটা ওকে ছোট ছোট করে সবই শেখালো, মানে কিভাবে ডাইভ মারতে হবে, কিভাবে মানে যেটা মানে ফ্লোটিং করতে হবে, কিভাবে হাত চালাতে হবে, মানে সমস্তটাই ওকে বেশ ছোট ছোট করে শেখালো। তো আমার টেকনিকটা খুব ভালো লাগলো। এই 8 ঘন্টার মধ্যে ও যথেষ্ট তাড়াতাড়ি জিনিসটা খুব মানে ইন্টারেস্টটা ওর খুব তাড়াতাড়ি গ্রো করলো। তবে জানি না জিনিসটা পুরোটাই মানে টিচার নির্ভর কিনা, যে সোমবার দিনকে কোন টিচার পাবো সেটা আবার কীরকম হবে। তো সেটা দেখা যাক। আপাতত তো আমরা মোটামুটি 8টা ক্লাসের জন্য ওকে
দিয়েই দিয়েছি, তো তার আগে তো কিছু চেঞ্জেস করা যাবে না, তো পরেই করব। এমনিতেও খুব এনজয় করেছে, আমার খুব ভালো লেগেছে যে ও যে ভয়টা পাচ্ছিল সেই ভয়টা থেকে নিজেকে বার করেছে। তো আমরা এখন যাচ্ছি ডাঙ্কিন ডোনাটসের দিকে, কারণ ওর শর্তই ছিল যে আগে মানে সুইমিংয়েও গেলে ও ডাঙ্কিন ডোনাটসের ডোনাটটা খাবেই। তো চলুন তাহলে ডাঙ্কিন ডোনাটসে যাওয়া যাক। এই যে চলে এসছে ডাঙ্কিন ডোনাটসের ডোনাট, নাও ধরো। দেখো কি ডোনাট কি দিয়েছে, কি আছে, কি ডোনাট দিয়েছে? স্ট্রবেরি ডোনাট। হ্যাঁ, আস্তে করে বার করো। টিস্যু পেপারগুলো একটু তুলবো না? আচ্ছা, স্ট্রবেরি ডোনাট ও মাই গড, দেখি এটা দিয়ে টিস্যুটা দিয়ে এরকম করে ধরো, দাও আমাকে, দাও ডোনাটটা দাও। এরকম করে ধরো, এনো, এই যে এই যে এই যে এই প্যাকেটটা কিন্তু ধরো ধরো। খাও। থ্যাংক ইউ ডাঙ্কিন ডোনাটস। ডাঙ্কিন ডোনাটসকে থ্যাংক ইউ বলছিস? বাবাকে বল থ্যাংক ইউ Dunkin Donuts Baylor for giving the best yummy Dunkin Donuts to me আর বাবা and my daddy too. লাস্টে বাবাকে থ্যাংক ইউ বললে হবে? বাবাই তো এটা কিনে দিল। বাড়িতে এসে এক বিন্দুও বসলো না। ভাবলাম যে ওকে একটু কিছু দেবো খাবার জন্য। অবশ্য ও ডোনাটটা খেয়েছে, বাট সেটাও পুরো খাবার মতো ওর ধৈর্য বা টাইম কোনোটাই ছিল না। জাস্ট ড্রেসটা চেঞ্জ করলো আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো। আসলে এই সামার টাইমটাতে অনেক দিন বাদে বাচ্চাগুলো সব বেরোয়, তো এক মিনিটও ওয়েট করতে চায় না বা ওয়েস্ট করতে চায় না বাড়ির মধ্যে থেকে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।